বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে 10 বার এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। জোরে বলেন কয়বার? কয়বার? বাইতুল্লাহ মোট কতবার নির্মাণ হয়েছে বলেন? 10 বার। ধারাবাহিকভাবে এক একবার এক এক শ্রেণীর লোকেরা ফেরেশতারা নির্মাণ করেছেন, অনেক সাহাবায়ে কেরাম নির্মাণ করেছেন, অনেক নবীরা নির্মাণ করেছেন। এইভাবে করতে করতে ধারাবাহিকভাবে মোট বাইতুল্লাহ কতবার নির্মাণ হয়েছে? 10 বার। প্রথমবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমবার বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কাদের মাধ্যমে? কথা বলে না। আংশিকভাবে, তখন পুরো বাইতুল্লাহ নির্মাণ করেন নাই। প্রথমবার আল্লাহ বাইতুল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আংশিক নির্মাণ করেছেন। দ্বিতীয়বার সর্বপ্রথম আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দ্বিতীয়বার বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তাও বাইতুল্লাহ নির্মাণ একেবারে সম্পন্ন করতে পারেননি। আদম নবীর পরে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ নবীর জামানা যখন আসলো, নূহ নবীর জামানার প্লাবনের কথা মোটামুটি আমরা অনেকেই জানি। নূহ আলাইহিস সালামের জামানায় তার সম্প্রদায়রা যখন দিন মানে না, দিন বোঝে না, আল্লাহরে মানে না, দিনের দাওয়াত কবুল করে না, ইসলাম ধর্ম গ্রহণ করে না, আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামের জাতিরে একটা প্লাবনের মাধ্যমে তাদের পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। একটা প্লাবন, একটা বন্যার মাধ্যমে আল্লাহ নূহ নবীর পুরা জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া। পয়গম্বর নূহ নবীর জামানার পরে যখন প্লাবন হয়ে গেল, প্লাবনে বাইতুল্লাহ যে নির্মাণ করেছিল, বাইতুল্লাহর চিহ্ন একবারে মুছে গেল, বাইতুল্লাহ আর দেখা যায় না। তৃতীয়বার যখন আল্লাহর আরেক পয়গম্বর হযরতে শীত আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন। আল্লাহর পয়গম্বর হযরতে শীত আলাইহিস সালাম তিনি যখন বাইতুল্লাহ তওয়াফ করতে গিয়েছেন, তিনি গিয়ে দেখেন সেখানে বাইতুল্লাহ নাই। আল্লাহর নির্দেশে তিনি আবার আংশিকভাবে কোনো রকমে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেন। 4 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করেছেন আল্লাহর 2 পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম জবিহুল্লাহ। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণ করলেন। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ ইব্রাহিম নবীকে জানায়া দেয়, ও নবী আপনি গোটা মানুষের কাছে একটু এলান করে দেন, একটু ঘোষণা করে দেন, ওয়া আযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম নবী, ও আমার খলিল, আপনি একটু ঘোষণা করে দেন যাতে করে তারা পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে আসে, বাইতুল্লাহ হজ করার জন্য আসে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ এত জনমানবহীন এলাকা, মরুভূমি এলাকা, এখানে আমি যদি চিৎকার করেও বলি মানুষ তো শুনবে না, আমার এই আওয়াজ তো মানুষের কানে কানে পৌঁছবে না। আল্লাহ বলে, ইব্রাহিম
ইব্রাহিম তুমি একটা ঘোষণা দিয়ে দাও, সকলের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ও মুসলমান ভালো করে খেয়াল করেন, বর্তমানে আল্লাহ ইব্রাহিম নবীর ওই এলানটাকে, ওই আদেশটাকে গোটা পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। বর্তমানে মানুষ পুরা পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে বাইতুল্লাহ হজ করার জন্য যায়। কেউ বিমানে যায়, অনেকে আবার সাইকেলে করেও গিয়েছে, অনেকে আবার পদব্রজে পায়ে হেঁটে হেঁটে পর্যন্ত বাইতুল্লাহ গিয়েছে। এর একমাত্র কারণ হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর নির্দেশে পুরা জাতির কাছে একটা ঘোষণা দিয়ে দেওয়া। ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, ঘোষণা দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ইব্রাহিম নবীকে কিছু দোয়া করতে বললেন, চাইতে বললেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলেন, আল্লাহর কাছে বহুদিন চাওয়ার পরে জবিহুল্লাহ সন্তান ইসমাইলকে পাইলাম। এবার চাওয়ার পরে আল্লাহ একটা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এবার আল্লাহর কাছে আরেকটা জিনিস চাবো, সেটা হলো আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন। প্রথমে আল্লাহ তার সন্তান ইসমাইলকে দিলেন। তার সন্তান বাপ বেটা মিলে তারা দুজন মিলে বাইতুল্লাহ নির্মাণ করলো। বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এবার আপনি হাবিবুল্লাহকে পাঠান। হাবিবুল্লাহ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। 4 নম্বরে ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করলেন। মুসলমান ভালো করে খেয়াল করেন, 5 নম্বরে ইব্রাহিম নবী যখন এটা নির্মাণ করলেন, নির্মাণ করার পর ইব্রাহিম নবী থেকে নিয়ে এবার বহু বছর অতিক্রান্ত হয়ে গেল। 5 নম্বরে আমালেকা গোত্র তারা বাইতুল্লাহকে আবার নতুন করে নির্মাণ করলো। 6 নম্বরে বনু জুরহুম গোত্র তারা আবার বাইতুল্লাহকে নতুন করে আবার সংসার করে নির্মাণ করলো। 7 নম্বর বনু কোসাই তারা আবার বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করলো। 8 নম্বরে আমার মদিনাওয়ালা নবীর বয়স যখন 17 কিংবা 18, নবীর যুবক বয়স, তখনও পর্যন্ত আমার নবীকে নবুয়ত দেওয়া হয় নাই। কুরাইশরা মনে মনে ভাবলো এখন আরেকবার বাইতুল্লাহটাকে নির্মাণ করা যাক। বাইতুল্লাহ নির্মাণ করার জন্য কুরাইশরা সকলে মিলে পরামর্শ করলো। বাইতুল্লাহ নির্মাণ কাজে অংশ নেওয়াটা কুরাইশরা এটাকে নিজেদের ভাগ্যের একটা অংশ মনে করত, এটাকে অনেক একটা সৌভাগ্য মনে করত বাইতুল্লাহর নির্মাণ কাজে অংশ নেওয়াটা। বাইতুল্লাহর নির্মাণের জন্য তারা সকলে একত্রিত হলো। যখন পরিশেষে হাজরে আসওয়াদ স্থাপন কে করবে, হাজরে আসওয়াদ যারা স্থাপন করবে, এটা কে স্থাপন করবে, এটা স্থাপন করা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল, মত পার্থক্য হয়ে গেল। অমুক গোত্র বলে আমরা নির্মাণ করব, অমুকে বলে আমরা স্থাপন করব। এক এক গোত্র এক এক গোত্রের জন্য বলতেছে যে তারা স্থাপন করবে। পরিশেষে একটা কথা সিদ্ধান্ত হয়ে গেল, আগামীকাল সর্বপ্রথম এই মসজিদের দরজা দিয়ে যে বান্দা প্রবেশ করবে, ওই বান্দাই সিদ্ধান্ত দিবে যে কে এই হাজরে আসওয়াদটা নির্মাণ করবে। পরের দিন সকালবেলা দেখা গেল আমার আপনার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলেন। সকলে এক কণ্ঠে বলে উঠল, আল্লামিন আল্লামিন, বিশ্বস্ত এই মুহাম্মদ যে ফাইসালা দিবে, মুহাম্মদের ফাইসালা আমরা সকলেই মেনে নিব, মুহাম্মদের ফাইসালা আমরা সকলে মেনে নিতে রাজি। সেই হিসেবে আমার নবী হাজরে আসওয়াদটাকে স্থাপন করে দিলেন। মুসলমান 8 নম্বরে কুরাইশরা এইভাবে বাইতুল্লাহ তারা নির্মাণ করলো, কিন্তু তারা 3 ভাগের 2 ভাগ নির্মাণ করলো, কিছুটা বাকি রেখে দিল। আর্থিক সংকটের কারণে পুরাপুরি বাইতুল্লাহ নির্মাণ করতে পারে নাই। কিন্তু পরবর্তীতে
তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, আমার মদিনাওয়ালা নবী তার প্রাণের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রানের উপরে নবীর মাথা রেখে নবীজি কথা বলছিলেন। এমন সময় নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণ করেছে, কিন্তু আর্থিক সংকটের কারণে কিছু অংশ এখনো বাকি রয়ে গেছে। আমার মনে বড় আশা, বাইতুল্লাহর পুরো অংশটা যদি আমি নির্মাণ করে ফেলতে পারতাম। মুসলমান ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবীর জীবদ্দশায় নবী আর বাইতুল্লাহর শেষ অংশটা নির্মাণ করতে পারেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি যখন মক্কার গভর্নর নিযুক্ত হলেন, তিনি তার খালু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকাঙ্ক্ষা তামান্না বাস্তবায়নে তিনি আবার পুনরায় নতুন করে সংস্কার করে বাইতুল্লাহ নির্মাণ করলেন। 10 নাম্বার আবার যখন পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের যুগ চলে আসলো, হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমার শত্রু আব্দুল্লাহ ইবনে জুবাইর যেই বাইতুল্লাহ নির্মাণ করেছে ওই বাইতুল্লাহর হজ করতে আমি যাব না, অতএব আমি নতুন করে আবার বাইতুল্লাহ বানাবো। বাইতুল্লাহ আবার নতুন করে নির্মাণ করে হাজ্জাজ বিন ইউসুফ পুনরায় আবার হজ করতে গিয়েছে। তাহলে বাইতুল্লাহ একবারে শুরু থেকে নিয়ে, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আমাদের নবী তথা বর্তমান পর্যন্ত, এখন পর্যন্ত বাইতুল্লাহ মোট কতবার নির্মাণ হয়েছে? 10 বার। সকলে বলেন 10 বার নির্মাণ হয়েছে। এখন আবার নতুন করে নির্মাণ হয় না। পরবর্তীতে অনেকে নির্মাণ করার জন্য প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু হারুনুর রশিদের জামানায় বাইতুল্লাহ আবার পুনরায় নির্মাণের প্রস্তাব পেশ করেছিলেন যে বাইতুল্লাহ আবার নির্মাণ করা হোক। যে হাজ্জাজ বিন ইউসুফ যে বাইতুল্লাহ নির্মাণ করেছে, এটা আদম নবী, ইব্রাহিম নবী যেইভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছিল সেটার মতো হয়নি, অতএব এটা ভেঙে নতুন করে বাইতুল্লাহ নির্মাণ করা হোক। কিন্তু ইমামে আজম তখনকার সমস্ত উলামায়ে কেরাম এই ফতোয়া অনুযায়ী রাজি হয়েছেন যে ঠিক আছে, আপনি বাইতুল্লাহ নির্মাণ করেন।